আচ্ছা, এর আগে আমরা উত্তর আমেরিকার ইন্ট্রোডাকশন ও টোপোগ্রাফির পার্টটা মূলত প্রথম অংশটা এবং ভূপ্রকৃতির অংশটা আলোচনা করেছি, যেটার একটা ভিডিও ফাইল আমি তোদের ভিডিও ক্লাস আমি তোদের সেন্ডও করে দিয়েছি। এখন উত্তর আমেরিকার এর পরের পার্টটা থাকে নদ নদী। নদ নদী নিয়ে উত্তর আমেরিকার বড় কিছু আলোচনা নেই, যেটুকু অংশ তোদের নদ নদীতে আছে তাতে বড় আলোচনার দরকার নেই। যদি কারোর কোনো প্রবলেম থাকে নদ নদী নিয়ে আমার সঙ্গে আলাদা কনসাল্ট করে নিস। আমি মূলত আজকে এই ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উত্তর আমেরিকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ, কারণ এই দুটো একসঙ্গে আলোচনা করাই ভালো। জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ থেকে আমাদের যেগুলো আলোচনার বিষয় মূল, এক নম্বর হচ্ছে জলবায়ুর বৈশিষ্ট্য। উত্তর আমেরিকার জলবায়ুর কি কি বৈশিষ্ট্য দেখা যায়, এই পার্টটা কিন্তু বইয়েতে নেই, সিলেবাসের বাইরে, তবু এই পার্টটা পড়ে রাখা উচিত। জলবায়ুর বৈশিষ্ট্য। দু নম্বর, জলবায়ুর বৈচিত্র্যের কারণ বা নিয়ন্ত্রক, কোন কোন প্রভাবকগুলো, কোন কোন বিষয়গুলো উত্তর আমেরিকার জলবায়ুর বিভিন্ন অংশকে নিয়ন্ত্রণ করছে। বিভিন্ন অংশ মানে উষ্ণতা, বৃষ্টিপাত, এটাই মূলত জলবায়ুর বৈশিষ্ট্য, বায়ু প্রবাহ, এগুলোকে নিয়ন্ত্রণ করছে। নেক্সট 3 নম্বরে আসছে জলবায়ু অঞ্চলের শ্রেণী বিভাগ, মানে উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা, আর্দ্রতা, অধঃক্ষেপণ, এই সবগুলো মিলিয়ে উত্তর আমেরিকাকে মূলত যে 6টা জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে বই অনুযায়ী, 6টা জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে, তাদের শ্রেণীবিভাগ, প্রত্যেকটার অবস্থান, তাদের বিবরণ, তাদের যে জলবায়ুগত বৈশিষ্ট্য, 3টে বা 4টে করে, এটা। নেক্সট, এই জলবায়ু অঞ্চলগুলোর ভিত্তিতে যে যে স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের শ্রেণীবিভাগ করা হয়েছে সেগুলো শ্রেণীবিভাগ, তাদের বিবরণ, কি কি প্রধান উদ্ভিদ দেখা যায় সেগুলোর নাম 4 নম্বরে। আর 5 নম্বর আলোচনার বিষয় হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর কি প্রভাব রয়েছে। তার মানে কোন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদকে কিভাবে ওই অঞ্চলের উষ্ণতা, বৃষ্টিপাত বা অন্যান্য জলবায়ুগত বৈশিষ্ট্যগুলো ওই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের উপর কিভাবে প্রভাব বিস্তার করছে বা কিভাবে অভিযোজিত করছে, এই হচ্ছে মূলত আমাদের আলোচনার বিষয়। তাহলে শুরু করা যাক। ওকে, আচ্ছা, আমরা জলবায়ুর যে 4টে বৈশিষ্ট্য, মূলত যে 4টে জিনিস জলবায়ুর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুচাপ এবং বায়ু প্রবাহ। এই 4টে বৈশিষ্ট্য মূলত উত্তর আমেরিকার যদি অবস্থানটা দেখা যায়, যেভাবে উত্তর আমেরিকা অবস্থিত আমরা যদি দেখি, দেখ এই চারপাশটা সমুদ্র বেষ্টিত, চারপাশে। এখন সমুদ্র বেষ্টিত যে কোনো অঞ্চলের জলবায়ু একরকমের হয়, আর সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলের, মানে মধ্যভাগটা দূরবর্তী অঞ্চলে অবস্থিত সমুদ্র থেকে, সেখানকার জলবায়ু একরকমের হয়। সাধারণত যে কোনো দেশ, সেটা উত্তর আমেরিকা বলে না, যে কোনো দেশ যদি সমুদ্র বেষ্টিত হয় তাহলে সমুদ্র সংলগ্ন যে উপকূল ভাগটা, সেই অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়, কিন্তু সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলের যে অংশটা সেটা চরম ভাবাপন্ন প্রকৃতির হয়। তাই আমরা খুব সহজেই এটা বলতে পারি যে সমুদ্র তীরবর্তী অঞ্চলের অংশগুলোর তুলনায় মধ্যভাগের জলবায়ু কিছুটা উষ্ণ উষ্ণ মানে গ্রীষ্মকালে উষ্ণতা খুব বেশি, আবার শীতকালে শীতলতা খুব বেশি, এই জিনিসটা দেখা যায়। তাহলে মধ্য অংশ সমুদ্র তীরবর্তী, সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় এই অংশটা, মধ্য অংশের উষ্ণতা প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড, মধ্য অংশের উষ্ণতা। আর অন্যদিকে আমরা যদি দেখি যে চারপাশের দক্ষিণ, মানে বাকি অঞ্চলগুলোয়, বাকি চারপাশের অঞ্চলটায় কি উষ্ণতা দেখা যায়, তাহলে সেখানে দেখা যায় উষ্ণতাটা 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে মোটামুটি প্রায় 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা পার্থক্য হচ্ছে। এই পার্থক্যটা কিন্তু যে কোনো দেশের ক্ষেত্রে ঘটে, সেটা উত্তর আমেরিকার ক্ষেত্রেও আছে, এই সমুদ্র বেষ্টিত এই বিষয়টার জন্য। আচ্ছা, এছাড়া দক্ষিণ থেকে উত্তর দিকে যত যাওয়া যায়, আমরা যদি অক্ষাংশগত দেখি, দেখ এটা হচ্ছে প্রায় 7 ডিগ্রি নর্থ, আর এখানে যেটা শেষ হয়েছে সেটা 84 ডিগ্রি নর্থ। তাহলে দক্ষিণ থেকে উত্তরে, আচ্ছা দক্ষিণ থেকে উত্তরে উষ্ণতার পরিমাণ ক্রমশ কমতে থাকে। দেখ এটা খুব কমন একটা জিনিস, আমরা কি জানি যে নিরক্ষরেখার যত কাছে থাকে তত উষ্ণতা বেশি হয়। 7 ডিগ্রি নর্থ থেকে রয়েছে, তার মানে এটা দক্ষিণ দিকটা নিরক্ষরেখার কাছে রয়েছে, তাই দক্ষিণে উষ্ণতা বেশি। যত উত্তর দিকে যাচ্ছে তত নিরক্ষরেখা থেকে দূরবর্তী হচ্ছে, তার মানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ছে।
তাহলে স্বাভাবিকভাবেই উষ্ণতার পরিমাণ কমতে থাকছে, এর জন্য দক্ষিণ থেকে উত্তরে উষ্ণতার পরিমাণ কমে। এটা তার মানে দেখ একটা পেলাম যে সমুদ্র উপকূল ভাগ অঞ্চলে উষ্ণতার পরিমাণ বেশি এবং মধ্যভাগে উষ্ণতার পরিমাণ কম, এটা একটা উষ্ণতাগত বৈশিষ্ট্য। আরেকটা পেলাম দক্ষিণ থেকে উত্তরে ক্রমশ উষ্ণতার পরিমাণ কমতে থাকে, এটা একটা উষ্ণতাগত বৈশিষ্ট্য। এই দুটো মোটামুটি উষ্ণতাগত বৈশিষ্ট্য দেখা যায়। এরপরে উত্তর আমেরিকা দেখেছিলে কিছু মরুভূমি দেখা যায়, হ্যাঁ, যেমন প্যাটাগোনিয়া মরুভূমি। এবার এই মরু অঞ্চলগুলোতে স্বাভাবিকভাবে উষ্ণতার পরিমাণ কিছুটা বেশি থাকে এবং সেটা খুব সাধারণ ঘটনা, যে কোনো অঞ্চলে যে কোনো দেশেরই মরু অঞ্চলে উষ্ণতার পরিমাণ বেশি থাকে। এই পার্টটা এটা গেল উষ্ণতা সংক্রান্ত বৈশিষ্ট্য। বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট্যের মধ্যে আমরা যেটা দেখতে পাই যে উত্তর আমেরিকার মোটামুটি ভাবে উত্তর পশ্চিম উপকূল, মধ্য আমেরিকা এবং দক্ষিণ পূর্বাংশ তিনটেতেই বৃষ্টিপাতের পরিমাণ বেশি। উত্তর পশ্চিম উপকূল মানে ভেবে দেখ, এই হচ্ছে উত্তর পশ্চিম উপকূল, এই উত্তর পশ্চিম উপকূল। কেন বৃষ্টিপাত বেশি? তার কারণ এখানে রয়েছে আচ্ছা এখানে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর থেকে বায়ু প্রবাহ গিয়ে ধাক্কা খাচ্ছে উত্তর পশ্চিমে এই পর্বত শ্রেণী রয়েছে, পর্বত শ্রেণী অঞ্চলে, এবং ধাক্কাকে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তার মানে দেখ এটা হচ্ছে উত্তর পশ্চিমাংশের বৃষ্টিপাত। দক্ষিণ পূর্ব অংশে কি রয়েছে? দক্ষিণ পূর্ব অংশে এই যে অ্যাপেলেশিয়ান পর্বত শ্রেণী রয়েছে। তার মানে দেখ মূলত কিন্তু শৈলক্ষেপ বৃষ্টি, পর্বতে ধাক্কা খেয়ে বৃষ্টিপাত হচ্ছে, তার মানে শৈলক্ষেপ বৃষ্টি। আচ্ছা নেক্সট, উত্তর পশ্চিমাংশ একটা বৃষ্টিপাত ঘটলো, উত্তর পশ্চিমাংশে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি। দক্ষিণ পূর্বাংশ বৃষ্টিপাতের পরিমাণ উত্তর পশ্চিমাংশের থেকে দক্ষিণ পূর্বাংশে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি, এবং মূলত বৃষ্টিপাতটা আমরা দেখতে পাই যে পরিচলন পদ্ধতিতেই ঘটছে। আচ্ছা এছাড়া মোটামুটি ভাবে উচ্চভূমি অঞ্চলগুলোতে বা যে মরু অঞ্চলগুলোতে বা এই পর্বতের এদিকটা তো বৃষ্টিপাত অঞ্চল, উল্টো দিকটা বৃষ্টির ছায়া, আবার এই পর্বতের দিকতে এদিকটা বৃষ্টিপাত অঞ্চল, উল্টো দিকটা এই দিকটা বৃষ্টির ছায়া অঞ্চল। এই বৃষ্টির ছায়া অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কিছুটা করে কম থাকে, এটা খুব স্বাভাবিক ঘটনা। বৃষ্টিপাত অঞ্চলে বেশি হবে, বৃষ্টির ছায়া অঞ্চলে কম হবে। পর্বতের যে ঢালে এসে বায়ুটা ধাক্কা খাচ্ছে সেটাকে বলা হয় প্রতিপাত ঢাল, সেটাতে কম হয়। আর পরে যখন উল্টো দিকে যায় ধাক্কা খেয়ে সেটাকে অনুপাত ঢাল বলে। যে প্রতিপাত ঢালে যেখানে ধাক্কা খায় সেখানে বেশি হয়, সেখানে বেশি হয়। যখন ধাক্কাকে উল্টো দিকে যায় তখন অনুপাত ঢালে পৌঁছায়, তখন জলীয় বাষ্প থাকে না বলে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। এখানেও কিন্তু একই জিনিস দেখা যায়, আমরা দুদিকে দুটো রেন শ্যাডো জোন দেখতে পাচ্ছি। এদিকেও উত্তর পশ্চিম উপকূলে যে আন্দিজ পর্বত, রকি পর্বত রয়েছে, সেই রকি পর্বতের পূর্ব দিকটা রয়েছে বৃষ্টির ছায়া অঞ্চলে আর পশ্চিম দিকটা রয়েছে বৃষ্টিপাত অঞ্চলে। আবার অ্যাপেলেশিয়ান পর্বতের ক্ষেত্রে পূর্ব দিকটা রয়েছে বৃষ্টিপাত অঞ্চলে, কিন্তু পশ্চিম দিকটা রয়েছে বৃষ্টির ছায়া অঞ্চলে। মধ্যভাগটা মোটামুটি একটা কম পরিমাণ বৃষ্টিপাত গ্রহণ করে আর মরু অঞ্চলগুলো আরো কম পরিমাণ বৃষ্টিপাত গ্রহণ করে। এই মূলত বৃষ্টিপাতের পার্থক্য দেখা যায় বা বৃষ্টিপাতের বৈশিষ্ট্য দেখা যায়। বায়ুচাপের দিক থেকে কি দেখতে পাই যে গ্রীষ্মকালে দক্ষিণাংশে উষ্ণতা খুব বেশি থাকে। যদি যখন গ্রীষ্মকালে দক্ষিণাংশের উষ্ণতা এমনি বেশি, গ্রীষ্মকালে উষ্ণতা আরো বেশি হয়ে যাবে। এই গ্রীষ্মকালে দক্ষিণাংশের উষ্ণতা বেশি থাকে বলে দেখা যায় যে এখানে অধিক উষ্ণতার জন্য আটলান্টিক মহাসাগরের মানে এই পার্টটা, এই অংশগুলোতে কিছু নিম্নচাপ কেন্দ্র, লো প্রেশার জোন তৈরি হয়েছে, কিছু নিম্নচাপ কেন্দ্র তৈরি হয়েছে, যার জন্য একটা বায়ুচাপের পার্থক্য ঘটেছে এবং ছোট ঘূর্ণিঝড়ের কিছু অবস্থান দেখা যায়, মানে টর্নেডোর অবস্থান সাধারণত দেখা যায়। তবে সব ক্ষেত্রে টর্নেডো তৈরি হয় না, কিছু ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের শক্তি খুব কম থাকে। যখন বেশি হয় তখন আমরা তাকে টর্নেডো বলি বা টুইস্টার নামকরণ করা হয়েছে উত্তর আমেরিকার ক্ষেত্রে। এছাড়া দক্ষিণ দিক থেকে আর্দ্র মৌসুমী বায়ু আসে, এই পার্টটা থেকে আর্দ্র মৌসুমী বায়ু আসে, মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে, উত্তর আমেরিকায় প্রবেশ করে। মৌসুমী বায়ুর প্রভাবে কিছু সাধারণত কিছু বৃষ্টিপাত দেখা যায়। আর অন্য দিক থেকে সারা বছরই যদি আমি বায়ু প্রবাহের পার্টটা দেখি, বায়ু প্রবাহে যেটা দেখা যায়, দেখ কর্কট ক্রান্তি রেখার নিচে যদি আমি ধরি এরকম ভাবে কর্কট ক্রান্তি রেখা আছে, কর্কট ক্রান্তি রেখার নিচের দিকটায় আয়ন বায়ুর প্রবাহ, এখানে দেখা যাচ্ছে আয়ন বায়ুর প্রবাহ, আর ওপরে দেখা যাচ্ছে পশ্চিমা বায়ুর প্রবাহ, আরো উপরে যদি দেখি মেরু বায়ুর প্রবাহ।
তার মানে তিন প্রকার বায়ু প্রবাহ হয় সাধারণত। একটা হচ্ছে আয়ন বায়ু, একটা পশ্চিমা বায়ু, একটা মেরু বায়ু। এই তিন প্রকার বায়ু প্রবাহই কিন্তু এখানে দেখা যায়। এটা তিন প্রকার নিয়ত বায়ু। এছাড়াও কিছু স্থানীয় বায়ু প্রবাহ দেখা যায়, যেটা রকি পর্বতের উত্তর পূর্ব ঢাল বরাবর প্রবাহিত হয়। এরকম একটা বায়ু প্রবাহের নাম আমরা খুব সহজে পড়েছি। বায়ু প্রবাহটার নাম হচ্ছে চিনুক, যাকে তুষার ভক্ষক বলা হয়, চিনুক। এটা বসন্তকালে প্রবাহিত হয় পেরিরি তৃণভূমি অঞ্চলে। এই মোটামুটি উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুচাপ ও বায়ু প্রবাহ, এই চারটে জিনিস জলবায়ুগত বৈশিষ্ট্যের মধ্যে ধরা হয় এবং এই জলবায়ুগত বৈশিষ্ট্যগুলো দেখা যায়। এই পার্টটা, জলবায়ুগত বৈশিষ্ট্যটা হলো আমরা শ্রেণী বিভাগের পার্টটা বা বৈচিত্র্যের কারণ বা নিয়ন্ত্রকের পার্টটা এবার আসছে।